ওয়েলকাম টু ভুবনেশ্বর গাজন ও মিলন মেলা। আর এখানে চলছে আজকে কিন্তু সেই জল ঢালার অনুষ্ঠান। গুড মর্নিং সবাইকে, নমস্কার। আমি সুরজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো এখন চলে এসেছি ভুবনেশ্বর দাসপুর থানায় সবথেকে বড় সেই জল ঢালার মেলা ও উৎসব। আর এখানে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এই মেলাতে এই জল ঢালতে আসেন। অতএব তাদেরকে রাত থেকে কিন্তু লাইন দিয়ে সবাই এখানেতে জল ঢালেন। আর এখন চলছে কিন্তু সেই জল ঢালার পর্ব। আর জল ঢালার অনুষ্ঠান কতটা লেভেল হয়েছে তো চলুন আপনাদের দিকে ওখানেতে নিয়ে গিয়ে আপনাকে পুরো ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগবে। সাথে থাকবে কিন্তু সেই পাখির চোখে অর্থাৎ ড্রোন ভিউ। আর ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। কতটা লেভেলের হয় অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে কিন্তু রাখবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আর আপনার দিকে টোটাল দেখাবো এখানে কত বৌদিমণিরা, ম্যাডামরা ও নানা রকমের দাদা বৌদিরা বিভিন্ন জায়গা থেকে আসছে। তারই কিছুটা ডেমো আপনাদের দিকে কিন্তু দেখিয়ে রাখবো। তো চলুন আপনার দিকে ওখানে নিয়ে গিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে যেহেতু গরম পড়েছে আর গরমের সাথে সাথে কিন্তু বহু এখানে দেখতে পাচ্ছেন আখের রস ও সবকিছু বসেছে। আর এখানে মোটামুটি বৌদিমণিদের খালি ভিড় তো খালি লেগে রয়েছে। সকাল থেকে এই জায়গাতে এত পরিমাণ জ্যাম রয়েছে কি বলবো, মানে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি একমাত্র পাস করতে পারছে না, এতটা লেভেলে এই জায়গাতে ভিড়। আর পুরোপুরি তোমরা দেখছেন কিন্তু জল ঢালার জন্য, মানে এইদিকে যে পুকুর রয়েছে এই পুকুর থেকে কিন্তু সবাই জল নিয়ে আসছে। আর নিয়ে এসে কিন্তু এখানে জল ঢালা কাজগুলো চলছে। মানে তো মোটামুটি এদিকে দেখছেন মানে যে আমি ভিতর দিকতে যাচ্ছি এই দিকটাতে কিন্তু টোটালি রয়েছে কিন্তু সেই পুকুর রয়েছে। আর এই পুকুরের মধ্যেই সমস্ত বৌদিমণিরা স্নান করে এখানেতে অর্থাৎ এখান থেকে জল নিয়ে গিয়ে কিন্তু সেই শিবের মাথা ঢালা হচ্ছে। আর এই সাইডে নানা রকমের কিন্তু সেই দোকানদারিগুলো রয়েছে। দেখছেন সবাই কিন্তু মানে এই দিকটাতেই পুকুর রয়েছে, এই পুকুরের মধ্যেই কিন্তু যাচ্ছে আর গিয়ে এখানেই মানে জল ঢালার জন্য এখান থেকে জল তুলে নিয়ে আসছে। তো চলুন আপনাদের দিকে মোটামুটি মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। আর মন্দিরের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা লেভেলের এখানে ভিড় হয়েছে। আর এর সঙ্গে চলছে কিন্তু সেই ডন্ডি কাটার অনুষ্ঠান। আর এদিকে সমস্ত কিন্তু সেই ডাবের দোকানগুলো কিন্তু রয়েছে। ভাই এখানে দেখুন তরমুজের কিন্তু লাট লেগে গেছে, যেহেতু গরম পড়েছে সেই গরমের জন্য কিন্তু। তো মোটামুটি ভুবনেশ্বরের এই জল ঢালার মেলাতে আজকে আমি এসে পড়েছি। মোটামুটি লেভেলের ভিড়। আর এদিকে লাইনটা খালি দেখুন কতটা লেভেলের, জাস্ট মানে বললে বোঝানো যাবে না। সবাই কিন্তু সেই ঘটি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। আর তার মধ্যে মাঝে মাঝে কিন্তু সেই ডন্ডি কাটার অনুষ্ঠানগুলো চলছে। আর এই ভুবনেশ্বরে জল ঢালার অনুষ্ঠান আর এই মেলা এই প্রথমবার নয়, বহু বছর ধরে কিন্তু হয়ে আসছে। আর আমি এসেছি আজকে কিন্তু সেই দ্বিতীয় বছর। আর এখানেতে মানে সমস্ত কিন্তু সেই বৌদিমণিরা অর্থাৎ ম্যাডামেরাও কিন্তু জল ঢালার জন্য কিন্তু লাইন দিয়ে রয়েছে। সবাই দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে কিন্তু সেই লাইন দেওয়া আছে যাতে না কোনো রকমের প্রবলেম হয় আর যাতে কেউ আগে পরে না হয়ে যায় সেই জন্যই। আর এখানেতে সবাই কিন্তু সেই ডন্ডি কেটে কেটে যাচ্ছে, কারণ যাদের মানত করা রয়েছে। তো পুরোপুরি লাইনটা দেখুন কতটা লেভেলের। এরপরে থাকবে কিন্তু আপনাদের জন্য সেই ড্রোন ভিউ। তো চলুন মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। মন্দিরের সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে মানে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা। এইদিকে এত ভিড়, এদিক দিয়ে ঠেলে ঢুকে যাবে না, সেই জন্য আমি কিন্তু মাঠের মধ্যে নিচে নেমে পড়েছি। আর এদিকটাতে দেখুন মানে মায়ের মন্দিরটা কিন্তু এই সাইডটাতেই রয়েছে। আর মায়ের মন্দির এখন সেই জল ঢালার জন্য লেভেলের কিন্তু ভিড় হয়েছে, জাস্ট মানে কি বলবো বলে বোঝানো যাবে না। তার সঙ্গে কিন্তু সেই ডন্ডি কাটা তো চলছেই। যারা এখানে মানত করে থাকেন অর্থাৎ যে ডন্ডি কেটে এখানে পুজো দেবেন তারাও কিন্তু এখানে ডন্ডি কাটছে। এখানে দেখছেন কিন্তু সেই ডন্ডি কাটা কিন্তু এখনো চালু রয়েছে। আর এই দিক দিয়ে মানে ভিতরে প্রবেশ করছে সবাই, প্রচুর তো ভিড়, সেই জন্য এইদিকে মানে এখানে যে আমাদের বাবার মন্দির রয়েছে এই মন্দিরের সাইডেতে কিন্তু পুরোপুরি বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে ষাঁড়টাকে কিন্তু সুন্দর লাগছে, সেই ষাঁড়ের মধ্যেও কিন্তু এখানে জল ঢালা চলছে। পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম লেভেলের কিন্তু ভিড়। আর এরকম ভিড় সাধারণত আমাদের এই এলাকাতে দেখা যায় না। আর আমাদের এই দাসপুর থানার মধ্যে সব থেকে বড় এই জল ঢালা উৎসব হয়, যেটা হচ্ছে ভুবনেশ্বর। অর্থাৎ এখানে প্রায় 10 দিন ব্যাপী কিন্তু মেলা রয়েছে। আর এই 10 দিন ব্যাপী মেলার উদ্দেশ্যেই কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো চলতে থাকে।
আর এইদিকে কিন্তু এখানেই হয়েছে সেই বাবার মন্দির, আর বাবার মন্দিরের সাইডে রয়েছে কিন্তু সেই বড় বড় দুটো সার বসানো রয়েছে, আর এই দিকটাতে কিন্তু জল ঢালার সেই মূল গেট ওই দিকটাতে রয়েছে, আর এই দিকটা দিয়ে কিন্তু বেরোনোর রাস্তা। তো মোটামুটি এইদিকে দেখছেন কিন্তু টোটালি কিন্তু জল ঢালা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। বলছি কাকিমা বাড়ি কোথায়? বাড়ি আমাদের আদমপুর মিষ্টি লেবু, থানা দাসপুর। মানে ওই জয়রামপুর আদমপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কখন এসেছেন এখানে? এখানে 6টায়। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। কত বছর ধরে আসছেন এখানে? এখানে প্রথম বছর এলাম। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এখানে তো এরকম প্রচুর ভিড় হয়? প্রচুর শুনেছি, বাবার বাড়ি এখানে সামনে, কিন্তু আসতে পারি না। হ্যাঁ, এই বছর এলাম। ঠিক আছে, খুব ভালো লাগছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পুরী দেখছেন এই দিকটাতে কিন্তু গান হচ্ছে, ভালো তো একদম। এখানে এই মেলাটা কদিন চলবে? এটা 10 দিনের মেলা। 10 দিনের মেলা। আজকে জল ঢালা হচ্ছে, কালকে অনুষ্ঠান আছে? আজকে জল ঢালা আছে, কালকে কাঁটা করানো হবে, তারপর অনুষ্ঠান আছে, কালকে দেউল ভাসান হয়ে যাবে, তারপরের দিনে আমাদের এখান থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে মেলা। তো 10 দিন লাগবে মেলা চলেই আমাদের। হ্যাঁ, এবারে 11 দিন এক্সট্রা হতে পারে, ওটা কোনো নেই। ম্যাক্সিমাম আমরা এই মন্দিরে কাজ করে খুবই জাগ্রত বাবা। বাবা আমাদের খুবই জাগ্রত, যা চাইবে তাই পাবে। আমরা এই মন্দির বাবার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। বাবা খুবই আমাদের জাগ্রত। তোমরা এসো, দেখে যাও, আমাদের অনুষ্ঠান আছে 10 দিন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি ভুবনেশ্বরের এই মেলা, অর্থাৎ জল ঢালার মেলা, যেটা গাজন ও মিলন মেলা, আর এই মিলন মেলাতে কিন্তু পুরোপুরি এখানের যে মেলা কমিটির পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এখানে প্রায় 10 দিন কিন্তু মেলা চলবে। আর এখানের মন্দির কিন্তু বহু দিনের পুরনো মন্দির, মানে কি বলবো, মানে জাস্ট লেভেলের কিন্তু ভিড় এখানে তো হয়েছে। তার সাথে এইদিকে রয়েছে কিন্তু সেই বাচ্চাদের খেলার মতো ছোট ছোট একটা বাচ্চারাও এখানে খেলাধুলা করছে, আর এদিকটাতে চলছে কিন্তু সেই গাজন উৎসবের সাথে সাথে কিন্তু এদিকে অর্থাৎ শিবের গানও কিন্তু এদিকে গাওয়া চলছে। আর এদিকে রয়েছে কিন্তু সেই একটা বিশাল বড় আসুদ গাছ, আর এই আসুদ গাছের নিচেও কিন্তু সেই একটা ছোট ডিবি টাইপের করা হয়েছে, আর তার নিচে রয়েছে কিন্তু সেই শিব দুর্গার মূর্তি। আর এই শিব দুর্গার মূর্তিতেও কিন্তু সবাই দেখছেন এখানে জল ঢালছে, অর্থাৎ আজকে জল ঢালার অনুষ্ঠান। আর জল ঢালার অনুষ্ঠানে গাজন মেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যেটা হচ্ছে দাসপুর থানার অন্তর্গত এলাকা ভুবনেশ্বর। আর এই ভুবনেশ্বরে কিন্তু লেভেলের ভিড় আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি কতটা লেভেলের এখানে ভিড় হয়েছে। আর এখানে কিন্তু স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার এছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানেতে আসেন, আর আগের দিন থেকে এখানে আসেন এখানে কিন্তু সেই পুজো দেওয়ার জন্য। এই মেলাটা কদিন চলবে? মেলাটা 8 দিন। 8 দিন। কেমন লাগছে বলো এখানে? ভালো। তুমি কি এখানে বোগদা রয়েছে না? পুরোহিত। পুরোহিত, আচ্ছা, তুমি এখানে পুজো করছো তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। পুজো করুন। এখানে দেখুন মানে কতটা লেভেলের ভিড়, জাস্ট এখানে সেই ঠাকুরের কাছে কিন্তু মানে পুরোপুরি দেখছেন এখানে যে এখন জল ঢালার অনুষ্ঠান চলছে, আর বহু বৌদিমণিরা, ম্যাডামরা ও দাদারা বহু দূর দূরান্ত থেকে এখানে জল ঢালতে আসেন। আর জাস্ট আপনাদের দিকে তারই ডেমো কিছুটা দেখিয়ে রাখছি। আমি একদম মন্দিরের কাছে প্রবেশ করে ফেলেছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো মোটামুটি মন্দিরের ভিডিওটা আপনাদের থেকে দেখালাম, এইবার আপনাদের থেকে কিন্তু টোটাল দেখাবো কিন্তু বাইরের ভিডিও। আর এখানে কিন্তু একদম মানে এখানে তো মোটামুটি এখানে শুধু ছেলে বক্তাই নয়, আমি দেখলাম এই ভুবনেশ্বর এসে কিন্তু এখানে আমাদের যে লেডিস বক্তা তারাও কিন্তু রয়েছে, আর এখানে তারা কিন্তু অনেকজন মিলে রয়েছে।
আমরা তো সব জায়গায় দেখি ছেলে বক্তাই থাকে, তো আপনারা তো মোটামুটি লেডিস বক্তা দেখতে পাচ্ছি, এখানে অনেকজনই রয়েছেন, তো কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে, মানে আলাদা রকমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? অঞ্জলি ধর। কতজন রয়েছে মোটামুটি আপনাদের লেডিস বক্তা রয়েছে? 15 জন, 17 জন। হ্যাঁ, আর ছেলে মেয়ে নিয়ে 45। তো মোটামুটি এই ভুবনেশ্বর মেলার, অর্থাৎ এই ভুবনেশ্বর মেলার যে মিলন মেলা আর গাজন উৎসব, মানে দোলনে কিন্তু যে লেডিস বক্তা রয়েছে অর্থাৎ 14-15 জনের মতো, টোটাল কিন্তু ছেলে নিয়ে 45 জনের মতো এখানে বক্তা রয়েছে। আজ নাকি শুনলাম যে সচিবালয়ের সন্তান হয়েছে। চলো চলো দিদি, আমরা একবার সচিবালয়ের কাছে যাই। এই সকালে অনন্য ভূঁইয়া। কেমন লাগছে এখানে এসে? ভালো। তোমার নাম কি? সিওসি মন্ডল। এনজয় করো। আজ আপনার 3 দিবসের সন্তান, আপনি তাকে বুদ্ধিমান করাতে পারছেন না। না এখানে দেখেন পুরোপুরি কিন্তু মহিলা মন্ডল, অর্থাৎ এখানেতে। এই তোমার নাম কি? উমা ভূঁইয়া। কখন এসেছো এখানে? 9টা নটার সময় এসে অনেক জল ঢালা হয়েছে? এই ঢাললো। এই ঢালা হলো এখানে কি মানে সন্ধ্যা পর্যন্ত জল ঢালা হবে? হ্যাঁ মনে হয়, জানিনি বলতে। সন্ধ্যা পর্যন্ত ঢালা হয়, তাই তো? 5টা অবধি ঢালা হবে। দাসপুর থানার অন্তর্গত ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরে জল ঢালা অনুষ্ঠানের কিন্তু আজকে শুরুয়াত হয়ে গেছে সেই ভোর রাত থেকেই। আর লেভেলের কিন্তু ভিড়, আর এই ভিড়ের মধ্যেও এখানে দেখছেন কিন্তু সেই অনুষ্ঠান হওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর ভাবে কিন্তু সেই স্টেজ এখানে করা রয়েছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য, আর এখানে মেলা উপহার দেওয়ার জন্য সবাইকে। আর এখানে কিন্তু বিশাল বড় মেলাও বসেছে। মেলা সবাই কিন্তু জল ঢেলে এখন এবার অনেকেই আছে বাড়ি ফিরছে, আর অনেকেই কিন্তু এখনো তো সেই জল ঢালতে কিন্তু এখানে আসছে। আর এদিকটাতে এত পরিমাণ জল ঢালা হচ্ছে, পুরোপুরি দেখছেন কিন্তু জল পুরোপুরি কিন্তু একদম কাদা হয়ে গেছে। মানে এখানে ম্যাডাম জল ঢালা গেছে। তোমার নাম কি? নাম কি? মানে সরি ম্যাডাম, কেমন লাগছে এখানে? কখন এসেছো? একটু আগে আসছে। একটু আগে লাইন পেয়ে গেছে এখানে? হ্যাঁ। ভুবনেশ্বর বাবার কিন্তু একটা থিম তৈরি করা রয়েছে, মানে মন্দিরের থিম। আর এই জায়গাতে কিন্তু মন্দিরের সাইডে কিন্তু সুন্দর একটা ফাঁকা মাঠ, আর ফাঁকা মাঠের মধ্যে কিন্তু ধান চাষ হয়েছে। আর সেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর আবহাওয়া বইছে। এই গরমের মধ্যেও অর্থাৎ রোদের মধ্যেও এই আবহাওয়াটা কিন্তু লেভেলের লাগছে এই জায়গাতে। আর না কেন বাজে অম্বিকা পড়িয়া আমি অনেকটাই লাইন ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, বেশি কষ্ট হয়নি, কেন না রোদটা তো বেশি বেরোয়নি। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি আমার সিংহচোক, আমি বাপের বাড়ি থেকে এসেছি। বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি এখানে তো সিংহচক, জয়রাম চক, আদমপুর, সুতাই নয় বিভিন্ন এলাকা, অর্থাৎ এই এলাকার কিন্তু চারিদিকে যত এলাকা রয়েছে তার মধ্যে দিকে কিন্তু বহু মানুষ এখানেতে এই জল ঢালতে আসছে কিন্তু। আর তারই কিছুটা আপনাদের দিকে দেখালাম। তো এই ভুবনেশ্বর মেলার মোটামুটি যে এখানে যে অনুষ্ঠান মঞ্চ রয়েছে, অনুষ্ঠান মঞ্চের সামনে রয়েছে কিন্তু সমস্ত মাটির, অর্থাৎ এখানে জিনিসপত্র মোটামুটি পুরোপুরি মাটির জিনিসপত্র। কত করে তোমার মাটির জিনিস? কত করে সব? 10 টাকা পিস। 10 টাকা পিস। এদিকে সব 10 টাকা, 5 টাকা, 10 টাকা করে কিন্তু পিস। এখানে সেই মাটির যত ভাঁড় পত্র রয়েছে, অর্থাৎ মালসা টালসা রয়েছে সেই পুজো দেওয়ার জন্য। শুধু এখানেতে জল ঢালাই নয়, জল ঢালার সাথেও থাকছে কিন্তু সেই বিশাল বড় মেলা। আর এই মেলার কিছুটা আকর্ষণ আপনাদের দিকে কিন্তু টোটালি দেখিয়ে রাখবো। তো চলুন মোটামুটি মেলাতে এখন নিয়ে যাচ্ছি, মেলাটা কতটা লেভেলে বসেছে তো ওটাই আপনাদের দিকে দেখাবো। আর মেলায় ওঠার জন্য এখানে তো গেট রয়েছে, সেখানেই নিয়ে গিয়ে দেখাচ্ছি বাকি ভিডিওটা। তো পুরোপুরি কিন্তু আমি এখন মেলায় এসে পড়েছি। আর মেলাতে এখন মানে জল ঢালার সাথে সাথে কিন্তু মেলাতে অলরেডি পুরোপুরি কিন্তু ভিড় লেগে গেছে। এখানে দেখছেন কিন্তু একটা লটারি খেলার দোকান রয়েছে, এদিকে রয়েছে নানা রকম হরেক মাল ও নানা রকম। এই মেলাতে কিন্তু এই দিনের বেলাতেও দেখুন খালি ভিড়টা লেগে গেছে, কারণ কি এখানে কিন্তু বিশাল বড় মেলা বসেছে, মানে অসংখ্য দোকান। উপর থেকে দেখে ড্রোন ভিউতে অতটা মনে হচ্ছে না কতটা লেভেলের এখানে দোকান বসেছে। এখানে কয়েকটা গলি রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত রকমের যে কসমেটিক বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের দোকান। ও এদিকে রয়েছে কিন্তু একটা সিদ্ধিদাতা রেস্টুরেন্ট, সুন্দর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে মোটামুটি সেই চপ মুড়ির দোকান তো রয়েছেই। আর মেলা থাকবে, খাবারের দোকান থাকবে না তা কি কখনো হয়? মোটামুটি এই দিকটাতে দেখছেন কিন্তু অসংখ্য দোকান বসেছে। আর এখানে কিন্তু সমস্ত পাথর টাথর সবকিছু দোকান কিন্তু বসে গেছে। আর এখানে সে দেখতে পাচ্ছেন সেই কাপ প্লেটের কিন্তু দোকান, আর যেটা কিনা 10 টাকা, নিচের মালগুলো 10 টাকা 20 টাকা, সমস্ত হরেক মাল, হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা কিন্তু হরেক মাল এখানে পেয়ে যাবেন।
তো এই গরমের মধ্যেও কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে এই মেলাতে। আর মেলাতে যেহেতু এখন আজকে সেই জল ঢালা অনুষ্ঠান চলছে, আর সেই জল ঢালা অনুষ্ঠানের সাথে সাথে কিন্তু এখানেতে পুরোপুরি একদম পুরো টোটাল মেলায় কিন্তু ঠাসা ভিড় লেগে গিয়েছে, যেটা কিনা সন্ধ্যেবেলার দিকে দেখা যায়। তাহলে অনুমান করুন দিনের বেলা যদি এত ভিড় হয়, রাত্রে কতটা ভিড় এখানে হতে পারে। এখানে সমস্ত রকমের তো দোকানদানি বসেইছে, এখানে চপ্পল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর কেমন লাগছে বলে? ভালো ভালো ভালো, খুব ভালো। এই মেলার মধ্যে এত ভিড় আমি মনে গেছে। খুব ভালো খুব ভালো। আর এই দিকটাতে বসেছে কিন্তু সমস্ত লোহা লক্করের দোকান। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ভুবনেশ্বর মেলা অর্থাৎ মলিঘাটি যা রাস্তা, এই মলিঘাটি যাওয়ার রাস্তাতেই কিন্তু এই ভুবনেশ্বর মেলা অবস্থিত, যেখানে কিন্তু সেই বাবা শিবের জল ঢালা ও এখানে চলছে কিন্তু সেই গাজনের অনুষ্ঠান অর্থাৎ মেলা, মিলন মেলা। আর এই মিলন মেলাতে পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু লেভেলের তো ভিড় হয়েছে। আর এখন টাইম সকাল 11:05, আর এই 11:05 লেভেলের কিন্তু রোদ, প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠেছে। আর রোদ ওঠার সাথে সাথে কিন্তু এই জায়গাতে দেখছেন কিন্তু সমস্ত জুসওয়ালা অর্থাৎ আখের জুস, ডাব ও জল সমস্ত কিন্তু জিনিসপত্রের দোকান তো এখানে রয়েছে পুরোপুরি কিন্তু। অনেকে জল ঢেলে এখানে বাড়িতে চলে যাচ্ছেন ও অনেকে আবার জল ঢালতে কিন্তু এখন আসছেন। আর এখানে মোটামুটি পুরোপুরি একদম সন্ধ্যে পর্যন্ত জল ঢালা হয়, কারণ এতটা পরিমাণ ভিড় এখানে সে বলে বোঝানো যাবে না। জাস্ট আপনারা কিন্তু এখানে আসতে পারেন মেলা দেখার জন্য, কারণ জল ঢালা অনুষ্ঠান আজকে সন্ধ্যাতেই শেষ হয়ে যাবে। তো ভুবনেশ্বরের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।